নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাবুই পাখির বাসা। আমি সিমুই দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এবার আমি একটা কড়াতে 2 চামচের মতো ঘি দিলাম। দিয়ে ঘিটা গরম হয়ে গেছে। আমি 1 বাটি সরু ভাজা সিমুইকে হাতে করে গুঁড়িয়ে নিয়েছিলাম। ভেঙে ছোট ছোট করে নিয়েছি, নিয়ে ওটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে আবার আমি ভেজে নিচ্ছি। এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 4 চামচ চিনি গুঁড়িয়ে রেখেছিলাম, চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনি 4 চামচ দিলাম। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আমি হাফ কাপ জল দিলাম, যাতে চিনিটা আর দুধটা গুলে যায়। এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, দুধটা চিনিটাও গলে গেছে, এরকম হয়েছে। আমি নাবিয়ে রেখে দিলাম। এবার আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ব্রাশে করে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি সিমুইটাকে দিয়ে পাখির বাসার মতন তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা গ্লাসে, ছোট গ্লাস নিয়েছি, নিয়ে পেছনটায় করে বাবুই পাখির বাসা আকারে তৈরি করে নিচ্ছি। আর একটা আমি করে দেখাচ্ছি। আবার আমি সিমুইটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে। নিয়ে এবার গ্লাসের পেছনে করে আমি করে নিলাম। এরকম করে হয়ে গেছে। এবার আমি ভেতরে ক্ষীরটার জন্যে 500 লিকুইড দুধ নিয়েছি, নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ভালো করে ফুটে গেছে। এবার আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলবো বলে। এবার 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গলে গেছে কাস্টার্ড পাউডারটা। এবার দুধের মধ্যে আমি 3 চামচ চিনি দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা গলে যায়। এবার চিনিটাও গলে গেছে। এবার ওর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। একভাবে দিয়ে নাড়তেই থাকতে হবে, নাহলে জমে যাবে। এবার অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি খুন্তি করে নেড়ে নেড়ে ঘন করে নিয়েছি। এবার এরকম ঘনত্ব রাখবো, রেখে এবার বন্ধ করে দেবো। এবার ওটা নাবিয়ে রাখলে আরও টাইট হয়ে যাবে। এবার আমি বাটি থেকে পাখির বাসাগুলোকে আমি বার করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি ভেতরে ক্ষীরটাকে দিয়ে দিলাম। এবার 3টের মধ্যেই ক্ষীর দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি পেস্তা আর আমন্ড বাদাম দিলাম। এরম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে।
নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।